ই মা চুলটা আছড়ে দাও। মেয়ে সেজেছে। ওরা এখন চলে যাচ্ছে। আজ হচ্ছে আমাদের বাড়িতে নিমন্ত্রণ, এই বাড়ির সবার শ্বশুর, এই জন্য ওদের স্নান টান হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট কমপ্লিট, স্নান কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট, চলে যাচ্ছে। পাপা বেটা দুজনেরই সব কমপ্লিট। তোমারও স্নান হয়ে গেছে তো? আর এখানে যে কেচেছিলাম এক গাদা, এগুলো এখন ভাজ করব আমি, ভাজ টাজ করে স্নান টান করে যাব। তুমি এখন কোথায় যাচ্ছ? দিদান বাড়ি। তা টিপ পরার কি আছে দিদান বাড়ি যেতে গেলে? কত জামা এই জামাটা পরেছে, কত জামা, এখন দুজন ম্যাচিং করে, এই জন্য এই জামাটা পরেছে। তো আমার স্নান কাছাকাছি কমপ্লিট, এই যে রেডি হয়ে নিয়েছি, এই যে এই সেটটা পরে রেডি হয়ে গেছি। এবার যাব। তুর্যর পাপা তো অলরেডি চলে গেছে, আমাকে সাইকেল দিয়ে গেছে, বলছে তুমি সাইকেল চালিয়ে চলে আসো। আর মা হচ্ছে স্নানে ঢুকেছে, মা বলছে তুই চলে যা সাইকেল চালিয়ে, আমি ভাই বাবা দাদা সব যাবে একসাথে আর কি। তো চলো আমি বেরিয়ে পড়ি, গিয়ে ওই বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি কিন্তু চলে এসেছি, আর এসে দেখি মা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তুর্যকে খাবারও দিয়ে দিয়েছে, ওর পাপা খাবার মাখছে, ওকে এখন খাওয়াবে। এসেই শুরু আর পাপা খাবার মাখছে, এখন খাওয়াবে ওকে। কি দিয়ে খাবে মা? ও কি দিয়ে খাচ্ছ? হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে। আর কি দিয়ে? চিকেন। আর কি দিয়ে? চিংড়ি মাছ আর চিকেন দুটোই। বসেছে দেখো খেতে, টুল নিয়ে খাটের উপরে। এসে বলছে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ আছে। হ্যাঁ আছে তো সোনা। চিংড়ি মাছ চেয়ে খেয়েছে, বলছে চিংড়ি মাছ আছে। মা চিকেন দিয়ে চিকেনের স্যুপ করে রেখেছিল, মানে ঝোল পাতলা করে, ওই দিয়ে ভাত খাওয়াবে ভেবেছিল। সবজি দিয়ে বাটা দিয়ে চিকেন স্যুপ করেছে। তারপর সবজি দিয়ে বাটা দিয়ে চিকেন স্যুপ করেছিল। পড়ে গেলে আমাদের ভালো ভাত মেখে বসলে না, সেটা বসলে মোবাইল দেখা যায় না, চিকেন দিয়ে পুরো ভাতটাকে মেখে কালকে আমি দিয়েছিলাম তোমাকে। কি বলছে? চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ না, চিংড়ি মাছ তো মা, চিংড়ি মাছ আছে। আছে তো। এসে নাকি বলেছে মা চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ তো আমি ভালো খাই। হ্যাঁ লেবু আর বেদানা, একটা লেবু আর একটা বেদানার রস খাইয়েছি আজকে। এসে দেখি মা রান্না হয়ে গেছে। আমার আজকে একটার মধ্যেই রান্না হয়ে গেছে। কি কি রান্না করেছে চলো একবার দেখিনি, ওরা আসার আগে, কেন আসলে খেতে দেবো, তো চলো দেখি। তো এই যে ভাত, গরম গরম ভাত, একদম গরম, টমেটো দিয়ে মুসুর ডাল, গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে, পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, পুঁই শাকের তরকারি করেছে চিংড়ি মাছ দিয়ে, লোটে মাছ, ভোলা মাছ। কত রান্না করেছো গো মা, প্রচুর রান্না করেছে। চিকেন একদম ঝোল, মানে ইয়ে ছাড়া, জল ছাড়া, যেহেতু আজকে ডাল ঠাল অনেক কিছু করেছে, ওদের খেতে অসুবিধা হবে না, অনেক পদ আছে তো, এই জন্য একদম জল ছাড়া চিকেন করেছে, চিকেনের লাল লাল ঝোল করে, এই ধর চিকেনের একদম লাল লাল কষা, একদম কষা, জল ছাড়া চিকেন। হ্যাঁ এত সব রান্না নিজে হাতে কেটে মেটে করেছে, আর আমাদের বলেছে তোরা একদম আসবি না, একদম পরে আসবি সোনাকে নিয়ে। না 12:30টা একটার মধ্যে রান্না কমপ্লিট। সোনা থাকলে দুষ্টুমি করবে, মা রান্না করতে অসুবিধা হবে, এজন্য আসতে না করে দিয়েছে, বলছে আসবি না, তুই আস্তে আস্তে নিজে নিজে করে নিয়ে, তোরা পরে আসবি, একদম সোনাকে নিয়ে পরে আসবি, আগে আসার কোনো দরকার নেই আমার। আমি একা সুন্দর মাথা ঠান্ডা করে সকালবেলা পরোটা তরকারি করলাম, ব্রেকফাস্ট করেছিলাম। আমাদের আজকে লুচি আর তরকারি হয়েছিল, ব্রেকফাস্টে লুচি তরকারি করেছিল।
তো চলো, তুর্যকে তো তরুণ খাওয়াচ্ছে, আর মা এখানে আবার একটুখানি বাড়ছে খাবার, ওই একটু মামুনি পিসিকে দিয়ে আসবো। ওই যে মামুনি পিসিকে দিয়ে আসবো বলে মা আবার একটু রান্নাঘরে আসলো। পাশে মামুনি পিসি আমার মার রান্না খেতে খুব ভালোবাসে। জয়মার কাছে যে ইয়েটা ছিল না, লায়নটা ছিল, লায়ন বাবা দিয়ে আসুক। আমাকে না কুকুর ধরে, ভয় লাগে আমার এই জন্য। বাবা বাবা মামুনি পিসির বাড়িতে যাবে বলে সাজছে। এই যে যাও 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 যাও, জ্যাঠের কাছে যাও, জ্যাঠের কাছে যাও, জ্যাঠের কাছে যাও। আরেকজন শুয়ে মোবাইল ঘাটছে। ওর ঘুম নেই, 12টা অবধি ঘুমিয়ে যা, আর কি ঘুমাবে। এই যে ঠাম্মি চলে এসছে। খাও খাও ভালো করে। একজন কি এত 12টা অবধি ঘুমিয়ে আবার ঘুমায় কেন? 12টা অবধি ঘুমিয়ে ঘুমাচ্ছে। মামামকে দেখা যাচ্ছে। এ মামা, তো এখানে কিন্তু সবাই চলে এসছে, শুধু বাবা বাকি। বাবা বললো জামা প্যান্ট পরছে, চলে আসবে। তো দাদা সবার ফার্স্টে এসছে, বাবার পেয়ে গেছিলো খিদা, তো বাবাকে আর দাদাকে কিন্তু প্রথমেই বসিয়ে দিয়েছি। তারপরে বাবা উঠলে ভাই বসে পড়েছে, তারপরে মা বাবা সবাই বসে পড়েছে, তরুণও। তো আমরা এখানে সবাই মিলে একটুখানি ফটো তুলছি আর কি। হ্যাঁ, সবাই একসাথে থাকলে বেশ আনন্দ হয়, মজা হয়। পুজোর আগে আর কি আমরা সবাই একসাথে একত্রিত হলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম। আমার মার ইচ্ছা যে পুজোর আগে সবাই একসাথে আর কি খাওয়া দাওয়া করুক, সেজন্যই মা আর কি নিমন্ত্রণ করেছে আমাদের সবাইকে। তো চলো, এখন আমি খেতে দিচ্ছি সবাইকে, চলো খেতে দিয়ে দিই। আমার মা এখানটা দিলাম। আমার মা চিকেনের কিন্তু ঝোল করে না, একদম লাল লাল জল ছাড়া চিকেন করে। তো এই যে ভাইকে বসিয়ে দিয়েছি। তরুণ বউ কোথায় মা? দাদাই নাচছে, দাদাই নাচছে, রেগে যাবে এখনই। কেমন নাচছে, কেমন রেগে যাচ্ছে। হ্যাঁ, আবার নাচো নাচো নাচো। ওই যে তোমার মতো নাচ নকল করছে। কি হয়েছে, কি হয়েছে মামা? মাথা চুলকাচ্ছে, দেখো না, ভুলভাল মাথা চুলকাচ্ছে, ভুলভাল যত সব নাচছে। বসো বাবা, উঠে বসো। আজকে ঘুমাবে না আমি জানতাম, কারণ 12টা অবধি ঘুমিয়েছে, আর কি ঘুমায়। চিংড়ি মাছ খেয়েছে, মাকে বলছে এসে যে মা চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ। মা বলছে হ্যাঁ আছে তো, 4টে চিংড়ি মাছ আর চিকেন দিয়ে ভাত খেয়েছে। কত ভালোবাসে আমার মাম চিংড়ি মাছ। হ্যাঁ, বাবা এখানে ঘুমিয়ে পড়েছে, খাওয়া কমপ্লিট, খিদে পেয়ে গেছিল, বসে পড়েছিল।
হ্যাঁ টাটা বাই বাই, যাও গিয়ে ঘুমো করো, গিয়ে ঘুমো করো, যাও। এসছে আদর করতে, আদর করতে এসছে। টাটা টাটা টাটা, গিয়ে ঘুমো করো। রাতের খাবার নিয়ে চলে যাচ্ছে একেবারে, নিজেরটা নিজে গুছিয়ে। খাও খাও, তুলেছি। ও লাস্ট ফিনিশিং হয়নি, মানে মাকে দিয়ে তারপরে আমি আর আমার মা বসবো, মানে ওদের ব্যাচের বললাম, তোমাদের ব্যাচে তুমি সবার লাস্ট। হ্যাঁ খুব ভালো হয়েছে। ভালো খেয়েছো? ভালো খেয়েছো? আচ্ছা মা খাও। কেমন হয়েছে পুঁইশাক? মা এখন পুঁইশাক খাচ্ছে, সেজন্য পুঁইশাকটাই জিজ্ঞাসা করছে। ভালো হয়েছে পুঁইশাক? ভালো হয়েছে? আচ্ছা খাও। তোমাকে দিই? হ্যাঁ সেটাই বলছি, তোমাকে দিয়ে দিই। ভোলা মাছ কেমন হয়েছে মা? ভালো হয়েছে? তো আমাদের সবার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, আর আমরা এখন একটু টিভি দেখছি। মানে টিভি দেখার নেশা তো আমার নেই, ওই মা সিরিয়াল দেখছে, আমার শাশুড়ি মা। আমার মাও সিরিয়াল দেখে না, যাই হোক টিভি চালিয়ে দিয়েছি, মা দেখছে। আর এখানে আমরা শুয়ে গল্প করছিলাম। তো একটু বাদে কিন্তু আমরা তিনজন পরপর শুয়েই পড়েছিলাম, মা, দুই মা আর আমি। তো তারপরে এখন চা করেছে, এখন চা খাচ্ছি। আর লিকার চাই এখন সবাই ভালোবাসে, কখনো কখনো দুধ থাকলে দুধ চা করে, আর দুধ ছিল তার সত্ত্বেও আমার শাশুড়ি মা বললো যে লিকার চাই করো, লিকার চাই খাবো, কারণ এত রিচ খাওয়া দাওয়া হয়েছে, তারপরে আর দুধ চা খাবো না, গ্যাস ট্যাস হয়ে যাবে। তো চাটা না ভীষণ ভালো হয়েছিল, লিকার চা হলে কি হবে, ভীষণ ভালো হয়েছিল, আদা টাদা দিয়ে করেছিল, তো খুব ভালো হয়েছিল। তো এই গল্প করছি আমরা। আর একটু বাদেই এখন মা চলে যাবে, মা বলছে যে আমি চলে যাব, তুই আস্তে ধীরে পরে আয়, আর তরুণ আর তুর্য তো আগেই চলে গেছে। তো এখানে আমরা সবাই গল্প করছি। তো আমার শাশুড়ি মা কিন্তু চাটা খেয়ে চলে গেছে গল্প করে। তারপরে মা আর আমি একটু বেরিয়ে একটু ওই যাবো যে, তার জন্য একটু চিপস ফিপসগুলো কিনে নিলাম। আর কি কিনলে মা? চিপস, তারপরে বাদাম ঠাদাম, তারপরে মার কিছু ওষুধ দরকার ছিল, বাবার ওষুধের দরকার ছিল, এইগুলো একটু বেরিয়েছিলাম। তো মা, আমি তো চলে এসেছি এখানে, তো এখন আবার একটুখানি চা করছে, চা খাবো, তাই চা খেয়ে আমিও কিন্তু বেরিয়ে যাবো। আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, ওরা তো আগেই এসছে, আর আমি এখন চলে আসলাম। এই যে বাবা আমাকে দিয়ে গেল, আমি আমার সাইকেলে, বাবা বাবার সাইকেলে। কি করছে? আর বৃষ্টি ওয়েদার বলে মা এখানে সব মেলে রেখেছে, ওরা খেলা দেখছে। এখানে খেলা হচ্ছে না, বাংলাদেশ ইন্ডিয়ার খেলা হচ্ছে। তো আমি কিন্তু চলে এসেছি মেজমাদের বাড়িতে। মেজমা শাড়ি কিনে এনেই আগে আমাকে ফোন করেছে, জুই আয় দেখে যায়। এটাই তো মজা পুজোর সময়। এই যে মেজমা কোথায় গেছিলে বলে দাও? মোহিনীমোহন, এই যে কই গেল আদি মোহিনীমোহন কাঞ্জিলালে গেছিল। এই যে আবার অ্যাড দিচ্ছে। আচ্ছা এবার শাড়িটা ভালো করে দেখাই, আমার তো খুব পছন্দ হয়েছে, ইক্কত শাড়ি কিনেছে। তো চলো এবার দেখিয়ে দিই। এই যে ডিপ কাঁচা হলুদ আর ব্ল্যাক, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে ব্লাউজ পিসটা গেল কই? কোথায় নেই ব্লাউজ? এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস। হ্যাঁ যে, হ্যাঁ, আর এই হচ্ছে শাড়ি, খুব সুন্দর গর্জিয়াস, খুব সুন্দর শাড়িটা। এই যে ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ একদম ডিপ ব্ল্যাকের মধ্যে ইয়েলো দিয়ে কটকি, আর হচ্ছে তোমার সবুজ রেড দিয়ে কটকি, রেড মেরুন টাইপের। হ্যাঁ, মানে সারা জীবন পরতে পারবে এসব শাড়ি। হ্যাঁ, না ঝকমকো ভালোই লাগে না।
তোমার বয়স হচ্ছে, আমার এই বয়সেই ভালো লাগে না চকমকো। এটা মেজমাদের একজনকে গিফট দেবে। ও পিসিমণিকে গিফট দেবে। খুব সুন্দর আছে তাদের শাড়ি। ভালো আছে, পাটটাও ভালো। আচ্ছা কিভাবে দেবে? ওরা তো দূরে থাকে। ও পুজোর সময় আসে না। তো মেজমা পুজোতেই শাড়িটা পরবে না, কারণ সামনেই হচ্ছে মেজমার ভাইপোর বিয়ে আছে, তো সেই অনুষ্ঠানে আর কি বিয়ের সময় পরবে। তো এখন আর ব্লাউজ বানাতে দিলে তো পুজোর আগে দেবেও না, এখন তো পুজো চলেই এসছে। তো বললো যে তুই ঘুরে আয়, তারপরে তোর সাথেই ব্লাউজ বানাতে দিতে যাবো। আমি যেখান থেকে ব্লাউজ বানাই মেজমাও বললো ওখান থেকেই বানাতে দিতে যাবে। তো ভীষণ সুন্দর হয়েছে শাড়িটা। আর শাড়িটার কিন্তু আদিমোহিনী মোহন থেকে কিনেছে বললামই প্রথমে, মেজমাও বললো। আর শাড়িটার দাম তোমরা জিজ্ঞাসা করবে আমি জানি। তো শাড়িটা নিয়েছে হচ্ছে 9,500 টাকার মতন, মানে 9,330 টাকা এরকম, ওই 9,500-এর মতনই নিয়েছে। তো রূপ দেখাচ্ছে যে বিয়েতে এই পাঞ্জাবিটা আর এই শেরওয়ানিটা পরবে, এইসব আর কি দেখছিলাম। খুব ভালো লাগে দেখতে, আমার শপিং দেখতে। আর হোয়াইট পাঞ্জাবিটা মধুবনী প্রিন্টের, ওটা হচ্ছে ওই আদিমোহিনী মোহন থেকে কিনেছে পুজোয় পরার জন্য। মেজমার শাড়ি তুখার হয়েছে, হেভি হয়েছে। সামনে বিয়ে আছে, বিয়েতে পরবে, খুব ভালো হয়েছে। আরো বড় দর্শক এসে দেখবে। এই যে দেখতে, যতক্ষণ আমি শাড়ি দেখছিলাম ও ততক্ষণ দেখছিলাম। মামাম কেমন হয়েছে শাড়িটা বলে যা। সত্যি ভালো হয়েছে, শাড়ি পাঞ্জাবি সব কটা জিনিস ভালো হয়েছে। তো এই হচ্ছে ড্রাগন ফ্রুট, এটা হচ্ছে মেজমাদের গাছের, একদমই গাছের, কিন্তু একটা দিয়েছে আমার মাকে আর একটা দিয়েছে তুর্যকে খাওয়ার জন্য। তো মাটা মাকে দিয়ে দেবো আর তুর্যকে কালকে খাইয়ে দেবো। তো সেটাই আমাদের হাত দিয়ে আর কি পাঠিয়ে দিয়েছে যে তুই মাকে দিস একটা। আগেও একবার দিয়েছিল, তখন তুর্য ঠাম্মি খেয়েছিল আর কি। তা বললো এটা তোর হচ্ছে মা খাবে একটা, আর একটা হচ্ছে সোনা খাবে আর কি। হরভজন ডাকে তো তুর্যকে, হরভজন খাবে। আমি ঠিক আছে। তো এখানে আসার পর আলু সিদ্ধ করলাম। এখন আলু সিদ্ধ ওই শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, ওইটা দিয়ে মাখছি। আর করব হচ্ছে ডিমের আমলেট। তো আজকে রাত্রিবেলা হচ্ছে ওই ডাল সিদ্ধ, আলু সিদ্ধ এরকম শুকনো লঙ্কা ভেজে মাখছি, ওই আলু সিদ্ধ আর হচ্ছে ডিমের আমলেট। এটাই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। তো চলো ফটাফট ডিমের আমলেটগুলোও ভেজে নিই। এখানে আমার ডিমের আমলেট করা হয়ে গেছে। এগুলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি, আর একটা হচ্ছে শুধু ভেজেছি, সেটা হচ্ছে ভাই এরকম শুধু খায় পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়া। তো ওটা এরকম পোচের মতন করে, মানে আমলেটের মতনই কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়া। এখানে আলু সিদ্ধ মাখাও হয়ে গেছে, আর এখানে হচ্ছে মা ডাল সিদ্ধ করেছে আর ভাতটা করেছে। তো এই হচ্ছে বললামই আজকে আমাদের রাতের মেনু এটাই। তো এখন হচ্ছে তরুণের খেতে দিয়েছে মা তরুণকে। তরুণ তো ওই টিভির ঘরে বসে খায়, তো তরুণ ওখানে খেয়ে নিচ্ছে। খেয়ে এখন তুর্যকে নিয়ে উঠে যাবে। আর আমার ডিমের আমলেটটা আমি পরে ভাজবো, কারণ আমি না ঠান্ডা ডিমের আমলেট খেতেই পারি না একেবারে। তো আমার আমলেটটা আমি পরে ভাজবো, একদম খেতে যখন বসবো তার আগে একদম সদ্য নামিয়ে তারপরে বসবো আর কি। আচ্ছা তোমার খাওয়া দাওয়া কমপ্লিট, গুড নাইট বলে দাও। টাটা। এখানে তাকিয়ে বলো ফ্রেন্ডসদের, এদিকে তাকিয়ে গুড নাইট। তুমি এখন গিয়ে টিপটা যে সেই বিকালবেলা পড়ে গেছে, সকালবেলা পড়ে গেছে, এখনো ওঠেনি। হ্যাঁ উঠবে তো, উঠবে না। যাও, পাপারও খাওয়া হয়ে গেছে, চলে যাও চলে যাও। ওরা আজকে সন্ধ্যাবেলা এসেও ঘুমিয়েছে, বিকালবেলা এসে হেভি ঘুমিয়েছে। লেটস গো। চললো দুজন, জুতো পরে যাচ্ছে। নাও ভালো করে পড়ো, ঠিক আছে যাও যাও।